এই যে ইশাক বলল 10 দিন না 15 দিন লাগবে সরকারকে টেনে নামাইতে, নগর ভবনের সামনে যে বলল, এই কয়েকদিন আগে আবার এই কথাটা বলছে যে উপর থেকে হুকুম দিলে 15 দিনে ফালাই দেবো। এইসব রংবাজি কথা যদি নেতারা বলে। আসসালামু আলাইকুম। আল কোরআনে একটি কথা বারবার লেখা আছে, আমি ওই কথাটা নিছি আমার জীবনে। এই কথাটি সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। অনেকবার লেখা আছে, বাংলা অনুবাদ যদি পড়েন আপনি, বাংলা অনুবাদ করলে বুঝতে পারবেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। এই কথাটি বহুবার লেখা আছে। আমি এই বহুবার থেকে ওই কথাটা নিছি, চেষ্টা করি সীমা লঙ্ঘন না করতে। কারণ কি জানেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আর এটা তো নিজের চোখে জীবনে অনেকবার দেখেছি। লাট দেখলাম কবে জানেন, ওই যে 5ই আগস্ট আহারে খেয়াল করেন, রান্না হয়েছে মুরগির মাংস, পাঙাশ মাছ, একদম দেশি পাঙাশ খাবে, খাবার টেবিলই বসবে, কিন্তু খাবার হলো না। ওনার রিজিক লেখা আছে দিল্লিতে, ওইখানে ওনার খাবার লেখা ছিল, সেখানে যে খাইছে। আল্লাহর বিধান ভাই, যার যেখানে খাওয়ার লেখা থাকবে, রিজিক লেখা থাকবে, সে সেখানেই খাইবে। এটাই তার বাস্তব প্রমাণ। যেটা বলতেছিলাম রিজিকের ব্যাপার, দেখেন লন্ডনে তারেক রহমানের সাহেবের লেখা, এটা আপনার বদলাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের খাবার ওনার রিজিকে না আসবে। সেটা লেখা আছে, ওই পর্যন্ত ওনাকে ওইখানে থাকতে হবে। যখন আবার উপর থেকে হুকুম আসবে, বাবা তুমি বাংলাদেশের ওইখানে রিজিক তোমার, তখন কিন্তু চলে আসবে উপরওয়ালার আদেশ। উনি কেন আসেন না আমরা তো জানি না, কিন্তু গতকালকে যে ঘটনাটা ঘটে গেছে, মানসিকভাবে আপনারা বলতেছেন ওদের বিচার চাই, ওদের বিচার চাই। আরে এই বিচার চাইতে চাইতে 54 বছর শেষ করছেন শেখ হাসিনা, তারপরেও শেষ করতে না পেরে দেশের পুঁই মেরে চলে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে। আপনারাও ওই পুরান কাসানে গিয়ে আবার ঢাকতে গেছেন। তার মানে কি জামাতের সাথে আবার দূরত্ব বাড়লো আপনাদের? এভাবে তো সবার সঙ্গে দূরত্ব বাড়ছে, তাই না? তারপরে আবার 2 জন ছাড়িয়ে দিয়েছেন। এদের কি ট্রেনিং দিয়ে দিয়েছেন কিনা জানি না, এদের তো কেউ থামাতে পারছে না। ওই যে ফজলুর রহমান, উনি একজন, আর এই আরেকজন, তো এই 2 জন তো এনাফ। আর এই 2 জনের যে কথাবার্তা বলে, দেশের মানুষ তো এগুলোকে পছন্দ করে না। দেশের মানুষ আপনাদেরকে শত্রু হয়ে যাবে। কেন এই 2 জনকে ডাইকে আনেন, জিজ্ঞাসা করেন এই তোরা কি করিস? এগুলো সব ভিডিও তো আছে, আপনি একটু দেখেন। হ্যাঁ, তারেক রহমান সাহেব, আপনি একটু দেখলে বুঝতে পারবেন, এরা কিন্তু আপনাকে সবার কাছে শত্রু বানিয়ে দিছে। আপনি বিদেশ থেকে সুন্দর সুন্দর কথা বলেন, মূল্যবান কথা বলেন, কিন্তু বললে কি হবে, এরা তো মানে না। এদের কথার মধ্যে তো হুমকি ধামকি। এই যে ইশাক বলল 10 দিন না 15 দিন লাগবে সরকারকে টেনে নামাইতে, নগর ভবনের সামনে যে বলল, এই কয়েকদিন আগে আবার এই কথাটা বলছে যে উপর থেকে হুকুম দিলে 15 দিনে ফালাই দেবো। এইসব রংবাজি কথা যদি নেতারা বলে, এই যে হাতে পাথর উঠে যায়। কারণ কি জানেন, দল করে তো। আর এই যে স্লোগানটা যেটা প্রথমেই বললাম, ওই যে সেপুদার শব্দটি, বোমা যেভাবে মারা হচ্ছে, এটা তো ভাই ঠিক না। এটা আমি মেনে নিতে পারছি না। কি করবেন ভাই, এই জেনারেশন তো এরকমই। এই যে রাজাকারের নাতিপুতি তো একটা স্লোগান দিয়েই তো শেখ হাসিনাকে খেয়ে দিল। কি করবেন, কোনো উপায় নেই, মেনে নিতেই হবে। না, উপায় আছে, অবশ্যই আছে। সেটা কি উপায় জানেন? দেশকে ভালোবাসতে হবে, ন্যায়ের পথে আনতে হবে। আইন কানুন ভাই পরের ব্যাপার, আগে আমাকে শুদ্ধ হতে হবে, আমার জনগণকে শুদ্ধ হতে হবে। এই যে ছাত্র শিবির শুদ্র, ওরা কি লুটিপুটি খাইতেছে? ওনারা কি কোন রকম আকাম কুকুম করে বেড়াচ্ছে? ওনাদের মতন কেন আপনার দল না এরকম নিয়ন্ত্রণ যেন ফিরিয়ে আনেন। নইলে ভাই ক্ষমতায় গেলেও টিকে থাকতে পারবেন না, বিশ্বাস করেন টিকে থাকতে পারবেন না। বর্তমানে যে জেনারেশন, এনারা ম্যাক্সিমাম 1 বছর সুযোগ দেবে, আবার 5ই আগস্টে আসবে, জুলাই আসবে, দেখবেন টেনে নামাইয়ে দিবে, তাই না? নামাই দিবে। এদেশে জুলাই বারবার আসবে, 5ই আগস্ট বারবার আসবে। আপনাদের মন্তব্যটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।